আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সামনে আজকে আলোচনা করব, যে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওটা মূলত যারা ফেসবুকে কাজ করেন তারা হয়তো অনেকেই অনেক ধরনের মন্তব্য নিয়ে কাজ করতে থাকেন, যেরকম হয়তো ফলোয়ার বাড়তেছে না, কিংবা ভিউজ আসতেছে না, বা হয়তো কি ধরনের কন্টেন্ট করব, এই ধরনের কথা আপনারা হয়তো সবসময় চিন্তা করেন বা ভাবনা করেন। তো এইগুলো বস্তুর কিছু নতুন, মানে অসাধারণ একটা কিছু টিপস নিয়ে আপনাদেরকে আমি আলোচনা করতেছি আজকের ভিডিওটা। তো যাই হোক, সর্বপ্রথম কথা হলো, যদি আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, তাহলে প্রথম অপশন হলো আপনার কন্টেন্ট। যদি আপনি কন্টেন্ট ভালো বানাতে না জানেন, তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে না। ভিউজ না আসলে ফলোয়ার বাড়বে না। ফলোয়ার না আসলে আপনার কামাই হবে না, মানে আর্নিং হবে না। আর্নিং না হলে আপনি পেজটা ডাউন হয়ে যাবে, মানে আপনি করা আর না করা একই পর্যায়ে। তো দ্বিতীয় কথা, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা হয়তো প্রথম অবস্থায় ভালোভাবে ভিডিও আগাবেলা ভাটিবেলা সব সময় ভিডিও দিয়ে থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেগুলো হয়তো মরে যায়, বা হয়তো তাদের কাছে আর কোনো ধরনের কন্টেন্টই থাকে না। ভিডিও যে দেবে, সে ভিডিওটা দেওয়ার মতো ভিডিওই থাকে না। তখন কি ভাববে, মানে ভাবনা চিন্তা করে কি ধরনের ভিডিও করব, বা হয়তো কি ধরনের ভিডিও পোস্ট করলে বেশি ভিউজ আসবে। মানে যে সময়তে যেটা চায়, মানে পায় সামনে, সেটাই তুলে ধরে। তো এরকম করে হয়তো অডিয়েন্স এদিক ওদিক হয়ে যায়। আপনার ভিডিওটা এক ধরনের ভিডিও করলে অবশ্যই আপনার অডিয়েন্সগুলো একই রাস্তায় আসবে। যদি আপনার হয়তো মাল্টি ধরনের ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। তো বোঝা গেল কথাটা। তো তাহলে আপনার ফোকাস রাখতে হবে এক ধরনের ভিডিও করতে, যে ক্যাটাগরিতে আপনি ভিডিও করবেন সেই ক্যাটাগরিটা আপনার সাথে সঠিক থাকে। তো দ্বিতীয় কথা, যেমন নাকি ইয়ার মধ্যে হয়তো এটা বুঝতে না পারলে যদি কষ্ট হয় বা বুঝতে যদি অসুবিধা হয়, যেরকম আপনি ফানি ভিডিও করেন, সব সময় ফানি ভিডিও দেন। যদি আপনি ট্রেজেডি ভিডিও করেন, ট্রেজেডি দেন। কমেডি ভিডিও করলেন, কমেডি ভিডিও দেন। বা হয়তো মোটিভেশনাল কিছু করলেন, এক ধরনের ভিডিও দেন। ভালো কিছু প্রেমের গল্প নিয়ে এ ধরনের যদি আপনি শুরু করেন, করতে থাকেন, অবশ্যই যে ধরনের কথা আপনি প্রথম থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত দিয়ে থাকবেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি চেষ্টা করবেন সেই ধরনের ভিডিও পোস্ট করার জন্য। এবং সময়সীমা, কারণ একটা দিনের মধ্যে আপনি কখন ভিডিও পোস্ট করবেন সেটা অবশ্যই মিসম্যাচ হয়ে থাকে। হয়তো আজকে 10টা বাজায় দিলেন, কালকে 9টা বাজায় দিবেন, এরকম না। আপনার একটা সময় নেবেন। প্রথম অবস্থায় যদি 9টা বাজার সময় আপনি সকালবেলায় একটা পোস্ট করেন, বিকালবেলায় একটা পোস্ট করবেন, কারণ আপনার অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সগুলো কোন সময়তে অ্যাক্টিভ বেশি থাকে। অবভিয়াসলি দেখুন, যদি ইন্ডিয়াতে বা বাংলাদেশে হয়ে থাকেন, তাহলে কিন্তু সকালে 10টার সময় থেকে বা হয়তো 9টার থেকে আপনার দুপুর পর্যন্ত কিছু একটুখানি হয়ে থাকে। কিন্তু দুপুর সময় লাঞ্চ করার জন্য কিন্তু সবাই ফ্রি হয়, তখন কিন্তু আপনার ভিউজটা অল্প বেশি হবে। এবং বিকালে 3টার পর থেকে, মানে 3টা মানে 4টার পর থেকে, আজকালে বর্তমান দিনটা অল্প বড়, যেহেতু 4টার পর থেকে 8টা 10টা পর্যন্ত কিন্তু মানুষ সারাক্ষণই ফোন দেখে বসে থাকে। তাহলে অডিয়েন্সগুলো তখন কিন্তু ফ্রি, আর তখনই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার পাবেন, বা হয়তো আপনার ভিউজ বেশি আসবে। তো সেই সময়সীমার মধ্যে থেকে আপনি যেটা সময় নেবেন, সেই সময়তে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকুন। টানা 3 মাস আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার ভিউজ আসবে, 100% গ্যারান্টি দিলাম। তারপর কথা হলো, মানে ফলোয়ার, আপনি যে ফলোয়ারের কথা ভাবতেছেন, যদিও আজকে ভিডিওটা অল্প লম্বা হইতেছে, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফলোয়ারের কথা যখন চিন্তা করেন, যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনি টেনশন করার একদমই দরকার নেই। আপনার অটোমেটিক ফলোয়ার আসবে, আপনার কন্টেন্ট দেখে, ভিডিও দেখে মানুষে ফলো করবে আপনাকে, আপনার কোনো টেনশন নেই। তো ভিউজ আপনার যখন আসবে, তখন কিন্তু আপনার অটোমেটিকভাবে ফলোয়ার আসে যাবে। তো আশা করি এই কটা, মানে 3-4টে টিপস বললাম আপনাদেরকে, এই 3-4টে টিপস যদি আপনারা সঠিকভাবে পালন করেন, অবশ্যই আপনারা ফেসবুকের মধ্যে এগিয়ে যেতে পারবেন, বা হয়তো সাকসেস হতে পারবেন। কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অন্য একটা ভিডিওর মধ্যে আলোচনা করব, যদি আপনারা চান কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের জন্য এটুকু আলোচনা রইল। পরবর্তীতে অন্য ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। খুদা হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।